আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমার ছোট্ট বারান্দা বিলাসের কিছু মুহূর্ত এবং একটি স্পেশাল করলা ভাজি রেসিপি। তো আমি আমার বারান্দা কৃষিতে অনেক ধরনের গাছই লাগিয়ে থাকি, যেমন ফল গাছ, ফুল গাছ এবং শাকসবজির গাছ। তো আজকে আমার বারান্দার করলা গাছের করলা পেড়ে এবং করলা ভাজি করে আপনাদেরকে দেখাবো। এই যে এখানে আমরা করলা পেড়ে নিচ্ছি। যে করলাগুলো খাওয়ার যোগ্য হয়েছে এবং হৃষ্টপুষ্ট হয়েছে সেগুলোই আমরা পেরে নিচ্ছি। এখন সবার উপরের করলাটা পেরে নিলাম। সেদিনের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। তো করলাগুলো আমরা পেরে নিলাম, টোটাল আমরা 5টা করলা পেরেছি। এখন আপনাদেরকে আমার বারান্দার একটা ভিউ দেখাবো। ওভারঅল ভিউটা এইরকম, শুনতেন না? এখন সেই করলাগুলো আমরা কেটে নিলাম, সাথে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনে পাতা সবগুলো কেটে নিয়েছি। এখন আমরা একটি কড়াইতে সরিষার তেল দিলাম। সরিষার তেলের রান্না কিন্তু অনেক পুষ্টিকর এবং সরিষার তেলের রান্না কিন্তু অনেক মজাও হয়। বিশেষ করে করলা ভাজি করার সময় সরিষার তেলটা ইউজ করার ট্রাই করবে, খুব ভালো হয়। তেলটা গরম হয়ে গেলে আমরা তাতে মরিচ, পেঁয়াজ দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে নিব। এরপর আমরা কুচি করে রাখা করলাগুলো দিয়ে দিব। তারপর আমরা কিছুক্ষণ নেড়ে নেব, যেন তেলের সাথে করলা এবং বাকি সব ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্সড হয়ে যায়। সামান্য একটু লবণ দিলাম আর দিলাম হলুদ গুঁড়ো। আমরা ভালোভাবে নেড়ে নিব। করলা ভাজি যদি এইভাবে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেক মজা হয়। বিশেষ করে যারা তিতা খেতে পছন্দ করেন না বা তিতার জন্য করলা ভাজি খান না, তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তিতাটা অনেকটাই কম লাগবে এবং খেতে অসাধারণ লাগবে। তো ঢেকে নিলাম। এরপর আমরা ঢাকনা তুলে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে দেখছি কালারটা অনেক সুন্দর এসেছে, তা দেখতে পারবেন। দেখেন একটু জুম করছি। আমরা ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব। টেক্সচারটা দেখেন কতটা সফট আর ইয়াম্মি লাগতেছে, দেখছেন? অনেক মজা। এরপর আমাদের রান্না হয়ে গেলে আমরা একটি বাটিতে সেই করলা ভাজিটা সার্ভ করে নিব। একদম গরম ধোয়া ওঠা করলা ভাজি, এত মজা! যারা তিতা পছন্দ করে না তারা অবশ্যই 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 এই স্টাইলের রেসিপিটা ট্রাই করে দেখতে পারে। এই যে আমার তো এখনই খেতে মন চাচ্ছে। এখন আমি খেয়ে দেখাবো। হ্যাঁ, খেয়ে এবং রিভিউ দিব আপনাদেরকে। এই যে